আজকে আপনাদের সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। সামনে যেহেতু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই ভর্তি পরীক্ষা কবে কখন অনুষ্ঠিত হবে তার সময়সূচি কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে। তো কোন শিফটের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে, সায়েন্স আর্টস কমার্সের আপনারা যারা এখানে পরীক্ষা দিবেন কোন শিফটের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে, আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু আপনাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেয়ে দিতে হবে। যেহেতু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে অবস্থিত, তো আপনাকে দিনাজপুরের ক্যাম্পাসে যেয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা কিন্তু শিফট ভিত্তিকভাবে অনুষ্ঠিত হবে। এ ইউনিটের পরীক্ষা 26 জানুয়ারিতে, বি ইউনিটের পরীক্ষা 27 জানুয়ারিতে, সি ইউনিট এবং ডি ইউনিটের পরীক্ষা একই দিনে সকাল এবং বিকালে 28 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এখন কোন শিফটের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আপনার নিজের রোল নাম্বার দেখে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। যেমন এ ইউনিটের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই এ ইউনিটের 26 জানুয়ারিতেই দেখেন এই A1 শিফট, A2 শিফট এবং A3 শিফট, এই তিনটা শিফটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং কোন শিফটের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেই রোল নাম্বারগুলোর রেঞ্জ কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনার যে রোল নাম্বার, সেই রোল নাম্বার অনুযায়ী দেখবেন যে আপনি কোন শিফটে পড়তেছেন। আপনি যে শিফটে পড়বেন সেই শিফটের পরীক্ষার টাইমগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। যদি আপনি A1 শিফটের হয়ে থাকেন তাহলে এই 26 তারিখে 26 জানুয়ারিতে 9টা 30 থেকে 11টা পর্যন্ত আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনি যদি আপনার রোলটা দেখে যদি আপনার মনে দেখেন যে আপনি A2 শিফটের, তাহলে সেক্ষেত্রে আপনার 26 জানুয়ারিতে 11টা 30 থেকে 1টা পর্যন্ত আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনার এই যে রোল, এই রোলটা দেখে যদি এর ভিতরে আপনার রোলটা থাকে তাহলে আপনি A3 শিফটে 26 জানুয়ারিতে 2টা থেকে 3টা 30 পর্যন্ত আপনাকে পরীক্ষা কিন্তু দেওয়া লাগবে। সেমভাবে এই বি ইউনিটে মিললে 3টা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, B1 শিফট, B2 শিফট, B3 শিফট। তো এখানেও রোল দেওয়া আছে। এই রোল অনুযায়ী আপনি ওই 27 জানুয়ারিতে কয়টার সময় আপনার পরীক্ষা এখান থেকে কিন্তু দেখে নেবেন। আর যারা আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা কিন্তু এই বিকাল 4টা থেকে 4টা 30 পর্যন্ত কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সি শিফট, এই সি ইউনিটের পরীক্ষা, এই সি ইউনিটের পরীক্ষা একটা শিফটে অনুষ্ঠিত হবে, সেটা হলো এই 28 জানুয়ারিতে 9টা 30 থেকে 11টা পর্যন্ত কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আর যারা ডি ইউনিটে পরীক্ষা দিবেন তাদেরও 3টা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটা হলো ডি ওয়ান শিফট, D2 শিফট, একটা হলো D3 শিফট। তো আপনার এই যে রোল আছে, রোল অনুযায়ী আপনি দেখবেন কোন রেঞ্জের ভিতরে আপনার রোলটা পড়তেছে, সেই অনুযায়ী 28 জানুয়ারিতে আপনাদের কিন্তু এই 3টা শিফটের পরীক্ষা কয়টা থেকে কয়টার সময় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তার মানে যেহেতু ডেট প্রকাশিত হয়ে গেছে, এই ডেটে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং অবশ্যই টাইমটা একবারে ভালোভাবে দেখে শুনে পরীক্ষা দিতে যাবেন। অনেকে দেখা যায় এই শিফটগুলো ভালোভাবে দেখেন না, এতে করে কিন্তু দেখা যায় অনেক সময় পরীক্ষায় টাইমলি কিন্তু পরীক্ষায় বসতে পারেন। এজন্য অবশ্যই ভালো করে ইয়াটা চেক করে নেবেন। অলরেডি আপনারা মানবন্ধন জানেন, তারপরে যদি সামনে পরীক্ষা দেবেন এক নজর করে তার মানবন্ধনটা বলে দেই। পরীক্ষা 100 নম্বর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, এখানে টোটাল পাস মার্ক হলো 30 আর আপনাদের জিপি থেকে নেওয়া হলো 25 আর এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কিন্তু কেটে নেওয়া হবে। আর এই ইউনিটের ক্ষেত্রে মানবন্ধনটা হলো পদার্থ থেকে 25, রসায়ন 25, বায়োলজি 25, ইংলিশ থেকে 25। বি ইউনিটের ক্ষেত্রে পদার্থ 25, রসায়ন 25, ম্যাথ 25, ইংলিশ 25, আর্কিটেকচার থেকে 50 মার্কের পরীক্ষা দিতে হবে। আর সি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য শাখা যারা শিক্ষা দেয় তাদের ক্ষেত্রে বিজনেস থেকে আসবে হলো, আচ্ছা বিজনেসের এখানে একটু একটা আপডেট আসছে, এই আপডেটটা একটু কাইন্ডলি ইয়া থেকে একটু দেখে নেবেন। এখানে একটা মানবন্ধনের একটা পরিবর্তন আসছে, সো পরিবর্তনটা একটু দেখে নেবেন। আর বিজ্ঞান এবং মানবিকের ক্ষেত্রে বাংলা 40, ইংরেজি 40 আর জিকে থেকে 20। আর ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা 25, ইংলিশ 50 এবং জিকে থেকে 25। তো যেহেতু সামনে হাজিরা পরীক্ষা দিবেন এবং পরবর্তীতে যে গুচ্ছের পরীক্ষা সেটার জন্য প্রস্তুতি নেবেন। যদি হাজিরা হিসেবে চান্স হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কারণে হাজিরা হিসেবে চান্স না হয় তাহলে সর্বশেষ গুচ্ছের জন্য ভালো একটা প্রিপারেশন অবশ্যই এখন থেকে নিয়ে ফেলবেন। কারণ অনেকে চিন্তা ভাবনা করেন একবারে সবগুলো পরীক্ষা দিয়ে তারপরে গুচ্ছের জন্য প্রিপারেশন নেয়, এটা কিন্তু আসলে ভুল সিদ্ধান্ত হবে। কারণ আপনার পাশাপাশি কিন্তু প্রিপারেশনগুলো নিয়ে রাখতে হবে। কারণ গুচ্ছর জন্য কিন্তু সময় যে আপনি অনেক পাচ্ছেন তাও না, অল্প সময় পাচ্ছেন, সময়টা কাজে লাগালে আপনি অনেক কিছু করতে পারবেন। এই জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে গুচ্ছের প্রস্তুতিটা আস্তে আস্তে নিয়ে রাখা, তারা ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে দ্রুত ভর্তি হয়েছেন। এটা কোর্স ফি যদিও 2000 টাকা ছিল, বাট সেটা
50% ডিসকাউন্টে এখন 1000 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের অনলাইন কোর্সে ভর্তি হলে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে গুচ্ছর জন্য আপনি 100% প্রিপারেশন নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে, এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা, এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন। এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের এক্সাম ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচিগুলো জানাই দিলাম। অবশ্যই ভালো করে পরীক্ষা দিবেন, সিরিয়াস হয়ে পরীক্ষা দেবেন। আশা করি ভালো একটা পরীক্ষায় পারে আপনাকে চান্স পায় দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।